সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আর একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আপনারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনরা আছেন, তারা খুব সহজেই আমাদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে চাকরির জন্য আবেদন করতে পারেন। তো এই ভিডিওতে দেখাবো পদ সংখ্যা, শূন্য পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো বিষয়ের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সকল প্রশ্নের জন্য কমেন্ট করবেন, আমরা আশা করি আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক মূল ভিডিওতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। তো এখানে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর 23 অক্টোবর 2023 তারিখে 1 নম্বর স্মারকে 512টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তন্মধ্যে রিট পিটিশন মহামান্য আদালতের আদেশ অনুসরণ ক্রমে এত ফাঁকা পদ রেখে অবশিষ্ট মধ্যে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে 2023 অক্টোবর 2023 তারিখে 1 নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখানে অকারিগরি পদসমূহ, ক্রমিক নম্বর, পদের নাম, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। 1 নম্বর কম্পিউটার অপারেটর, বয়স 18 থেকে 32, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে দেখবেন। 2 নম্বর শার্টলি বিকাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বয়স 18 থেকে 32, তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে দেখে নেবেন। 3 নম্বর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 14 গ্রেডের, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে দেখে নেবেন। 4 নম্বর লাইব্রেরিয়ান, বেতন গ্রেড 14, বয়স 18 থেকে 32, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। 5 নম্বর সহকারী লাইব্রেরিয়ান, গ্রেড 14, বয়স 18 থেকে 32, সকল পদের জন্য একই বয়স বারবার না বলাই উত্তম। শূন্য পদ 1টি, লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। 6 নম্বর গাড়ি চালক, গ্রেড 15, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, গাড়ি চালনায় হালকা ও ভারী, বৈধ লাইসেন্স থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ, পদ সংখ্যা 4টি। 7 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়স 18 থেকে 32, পদ সংখ্যা 54, শিক্ষাগত যোগ্যতা পার্শ্বে দেওয়া আছে দেখে নেবেন। 8 নম্বর হিসাব সহকারী, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে দেখে নেবেন, পদ সংখ্যা 31টি। 9 নম্বর সহকারী স্টোর কিপার, শিক্ষাগত যোগ্যতা স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, শূন্য পদ 10টি। আর 10 নম্বর সেলসম্যান, গ্রেড 16, শূন্য পদ 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 11 নম্বর পানি পাম্প চালক পাম্প চালক, বেতন গ্রেড 18, শূন্য পদ 3টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে টেট কোর্স সম্পূর্ণ। 12 নম্বর অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 32টি,
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান। 13 নম্বর নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, শূন্যপদ 3টি, 8ম শ্রেণী পাস। 14 নম্বর পোর্টার, শূন্যপদ 87, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। 15 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড 20, শূন্যপদ 1টি, ন্যূনতম 8ম শ্রেণী পাস। এই নিয়ে সর্বমোট ক্যাটাগরির পদ সংখ্যা 234টি এবং কারিগরি পদ সমূহ বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নম্বর 16 কপি হোল্ডার, বেতন গ্রেড 16, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। 17 নম্বর সহকারী চেকার, বেতন গ্রেড 16, শূন্যপদ 6টি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, এগুলো দেখবেন। 18 নম্বর মেকানিক্যাল ও মেকানিক, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখে নেবেন। 19 নম্বর ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখবেন। 20 নম্বর বাইন্ডার, এখানে শূন্য পদের সংখ্যা অনেক, 162টি। তো এখানে আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। এখানে যেহেতু পদের সংখ্যা বেশি, শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর কাউন্টার প্রসেসের জন্য, বেতন গ্রেড 19, পদ সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। কাগজ গণনা প্যাকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মোট কারিগরি পদ হচ্ছে 197টি, এ নিয়ে সর্বমোট 431টি পদ সংখ্যা। 2 নম্বর বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এই নিম্ন ক্যাটাগরিগুলো পড়বেন: ক নম্বর, খ নম্বর, গ নম্বর, গ নম্বর, ম নম্বর। তো বিশেষ করে ক নম্বর, 1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তি 3 নম্বর কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এগুলো দেখবেন। তো বিভাগীয় প্রার্থীর বা কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবে, এগুলো দেখবেন। তারপরে গ নম্বর, আবেদনকারী তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করলে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। এগুলো আস্তে আস্তে দেখবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, আবেদন ইচ্ছুক প্রার্থীগণ উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদন শুরু তারিখ ও সময় 18 জুন 2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17 জুলাই 2026 তারিখ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। এগুলো দেখবেন, ছবির সাইজ দেওয়া আছে, স্বাক্ষরের সাইজ দেওয়া আছে, এগুলো দেখবেন, দেখে নির্ধারিত স্থানে আপলোড করবেন। কিভাবে SMS করতে হবে, ফি প্রদান করতে হবে, এখানে সব দেওয়া আছে। তো বিশেষ করে দেখেন এখানে লেখা আছে 13 হতে 16 গ্রেড পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 17 হতে 20 গ্রেড পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা। এগুলা পরিশোধ করতে হবে, দেখবেন। এখানে সকল নিয়ম কানুন দেওয়া আছে। আস্তে আস্তে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখে বিস্তারিত দেখে আবেদন করবেন। আবেদনের সময় কোনো কিছু যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো প্রার্থীর যোগ্যতা যাচাই, এটা ভালোভাবে পড়ে নেবেন।
এখানে নম্বরের ডিক্লারেশন দেওয়া আছে। প্রার্থীর আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য, তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে এবং কি পরীক্ষা এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো দেখবেন, দেখে বুঝে তারপরে আবেদন করবেন। এখানে লেখা আছে যে উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তারিখ এখানে আরেকটু বিশেষ করে বলা হচ্ছে যে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে নেওয়া নাইলে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করার পরামর্শ দেওয়া হলো। কারণ সার্ভারের সমস্যা হওয়ার কারণে অনেক সময় লাস্ট সময়ে আবেদন করতে সমস্যা হয়। এজন্য এই পরামর্শ তাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন বা এখানে বলা হয়নি এমন কিছু থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আমাদের দিয়ে অনলাইনে আবেদন করে নিতে চান নিখুঁতভাবে, যে আপনি আবেদন করতে পারেন না বা কম্পিউটার দোকানে যেতে আপনার সমস্যা, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবেন। আমরা আপনার যথাযথ সঠিকভাবে যাতে আবেদন করা যায় সে ব্যবস্থা করে দিব। তো ধন্যবাদ, আজ এই ছিল। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।